হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট আপনারা খুব সহজে কীভাবে আপনারা পাবেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল 12 মে প্রকাশ হবে। তো আমার এই ভিডিওটা হয়তো আপনি রেজাল্ট হওয়ার আগে দেখছেন অথবা পরে দেখছেন। তো যাই হোক, যে দুটি উপায়ে আমরা রেজাল্ট আমরা পেতে পারি সেই উপায়গুলো আমরা দেখব। এই জন্য আমরা কম্পিউটার হোক অথবা মোবাইল হোক একটি ইন্টারনেটের ব্রাউজারে যেতে হবে। তো আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে আসব। তো আমি একটা ইন্টারনেট ব্রাউজার এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট গুগল থেকে আমি সার্চ করলাম EBOARD রেজাল্টস, বোর্ড রেজাল্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি বোর্ড রেজাল্ট। জাস্ট আপনারা গুগল থেকে এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ওয়েবসাইট এসেছে, এখানে একটা ওয়েবসাইট এবং নিচে একটা। তো আমরা প্রথমে এই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা একটু নিচের দিকে যদি আসেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকে রেজাল্টের যে ইনফরমেশনগুলো এখানে দিতে বলতেছে সেই ইনফরমেশনগুলো আপনাদের দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ এক্সামিনেশন। তো আমাদের যে রেজাল্ট আমরা নিব এখান থেকে এসএসসি আমরা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে পাশের সাল, এবার পাশের সাল 2024। তারপর এখানে আপনাদের যে বোর্ড সেই বোর্ডের নামটা এখানে দিতে হবে। তো আপনাদের যে বোর্ড সেই বোর্ডের আপনারা এখানে নামটা আপনারা দিয়ে দিবেন। কারিগরি বোর্ড হলে এখানে টেকনিক্যাল দিবেন, আর যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে অবশ্যই এখানে মাদ্রাসা দিবেন। অনেকে ভুল করেন, কারিগরি এবং মাদ্রাসা বোর্ড কিন্তু ঢাকা দিয়ে দেন, যার জন্য রেজাল্ট কিন্তু আসে না। তো অবশ্যই কারিগরি বোর্ড হলে টেকনিক্যাল এবং মাদ্রাসা বোর্ড হলে এখানে মাদ্রাসা। আর এছাড়া অন্য যে বোর্ডগুলো রয়েছে তার মধ্যে যদি আপনাদের যে বোর্ড যদি থেকে থাকে সেই বোর্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো এখানে একটা বোর্ড আমি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা টাইপ অফ রেজাল্ট এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তো এখানে আমরা যেহেতু আমাদের রেজাল্ট আমরা নিব, তাহলে এখানে আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের যে রোল নাম্বার যেটি রয়েছে সেই রোল নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। তো এখানে আমি একটা রোল নাম্বার এখানে আমি দিয়ে দিলাম। এবং নিচে এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলে তারপর এখানে যেটি রয়েছে যেখানে সিকিউরিটি কি দেখতে পাচ্ছেন 4 ডিজিটের। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিকিউরিটি কিটা এখানে আপনারা বসে দেবেন। তো এই সিকিউরিটি কিটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা রিলোড দেবেন, তাহলে নতুন আর একটা কি এখানে চলে আসবে। তো যে কিটা আপনারা বুঝতে পারবেন সেটা এখানে টাইপ করে দেবেন। তো যেমন এখানে কিটা আমি এখানে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরে এখান থেকে যদি ভিউ রেজাল্টে যদি আমি ক্লিক করি, তো ভিউ রেজাল্ট আমি ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্ট কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এটা গেল কিন্তু 1 নম্বর পদ্ধতি। তো এটা আমরা কেটে দিলাম। দেওয়ার পরে 2 নম্বর যে পদ্ধতি রয়েছে, আপনারা যে বোর্ড রেজাল্ট সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 নম্বর একটা ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। তো এই 2 নম্বর ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। 2 নম্বর ওয়েবসাইটে আপনারা ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে educationboardresults.gov.bd। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পরে একই সিস্টেমে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা সেই রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন। তো এখানে একই সিস্টেমে এক্সামিনেশন এখানে সিলেক্ট করে দিতে হবে। এসএসসি অথবা দাখিল হলে দাখিল এবং ভোকেশনাল হলে এখানে ভোকেশনাল এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এরপর এখান থেকে একই সিস্টেমে আপনাদের পাশের সাল সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাদের রুলস দিতে হবে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। সবশেষে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সংখ্যা এখানে যোগ করতে বলতেছে। তো এখানে যে যোগফলটা হবে সেই যোগফলটা এখানে বসে দিতে হবে। তো 5 আর 1 যদি 6 হয় তাহলে 6টা এখানে বসে দিতে হবে। তো এখানে আমি 6 দিলাম। তো দেওয়ার পরে আপনারা জাস্ট সাবমিট করলে কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু চলে আসবে কিন্তু। তো দুইটা বিষয় আসলে খুব সহজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আরেকটা বিষয় থাকে যে SMS এর মাধ্যমে। তো SMS এর মাধ্যমে বিষয়টা যদি আপনাদের আমি বলে দেই তাহলে এটা আমি মিনিমাইজ করলাম। তো SMS এর রেজাল্ট পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের মোবাইল মেসেজ অপশনে যেতে হবে। তারপর আপনারা লিখতে হবে এসএসসি। তো এখানে উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে এভাবে লিখবেন যে এসএসসি, তারপর আপনাদের বোর্ডের নাম, তারপর আপনাদের রোল নাম্বারটা, এবং শেষে আপনাদের হচ্ছে পাশের সাল।
এবং এই SMS টা আপনারা 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপর ফিরতে একটা SMS আপনাদের ফোনে আসবে, সেই SMS এর মাধ্যমে আপনারা আপনাদের রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি সবগুলো পদ্ধতি আপনারা বুঝতে পেরেছেন। তা অবশ্যই বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সর্বশেষ আপনার কাছে অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।